দুদিন আগেই সাখাওয়াতের সামনে 163 ধারা জারি, তৃণমূলের ধর্ণা বিক্ষোভ এবং বিজেপির পাল্টা জমায়েতে একেবারে সরগরম উত্তর এবং দক্ষিণ কলকাতার দুই গণনা কেন্দ্র। নজিরবিহীনভাবে গতকাল রাতে সাখাওয়াত মেমোরিয়ালে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 4 ঘন্টা সেখানে তিনি থাকেন এবং তারপর সেখান থেকে বেরিয়ে এসে তিনি অভিযোগ করেন যে ইভিএম এ কারচুপির আশঙ্কা, এবং সেই আশঙ্কা থেকেই তিনি ছুটে আসেন এই সাখাওয়াত মেমোরিয়াল গণনা কেন্দ্রে এবং সেখানে প্রায় 4 ঘন্টা থাকার পর মধ্যরাতে তিনি সেখান থেকে বেরোন। যে ছবি দেখতে পাচ্ছেন তা গতকালের ছবি। গতকাল গণনা কেন্দ্রকে কেন্দ্র করে একেবারে জমজমাট দরজা। একদিকে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, অন্যদিকে সাখাওয়াত মেমোরিয়াল স্কুল। সেখানে কিন্তু গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলে যান, মধ্যরাত পর্যন্ত সেখানে তিনি ছিলেন এবং সেখান থেকে তারপর তিনি বের হন। আজকে এই দুটি গণনা কেন্দ্রের বাইরে একেবারে কার্যত দুর্গ পরিণত করা হয়েছে, কারণ কেন্দ্রীয় বাহিনীর 6 লাভ। দেখতে পাচ্ছেন সেই ছবি। সকাল থেকে এই দুটি গণনা কেন্দ্রের দিকে আমাদের নজর। একেবারে 163 ধারা করা হয়েছে, কারণ আপনারা জানেন এবারে নজিরবিহীন নিরাপত্তা কমিশনের তরফ থেকে ব্যবস্থা করা হয়েছে। ভোট হয়েছে একেবারে শান্তিপূর্ণ, দু একটি বিক্ষিপ্ত অশান্তি ছাড়া প্রথম দফা এবং দ্বিতীয় দফায় দেখেছি আমরা শান্তিপূর্ণই ভোট হয়েছে। তবে গণনা কেন্দ্রকে কেন্দ্র করে এই মুহূর্তে তুমুল তরজা। গতকাল আপনারা দেখেছেন কুণাল ঘোষ, শশী পাজারা তারা গণনা কেন্দ্রে চলে যান। একদিকে সাখাওয়াত মেমোরিয়াল স্কুল, অন্যদিকে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। দু জায়গা থেকে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন। আমাদের সঙ্গে দুই প্রতিনিধি রয়েছে, একদিকে পিয়ালি রয়েছে এবং আরেকদিকে অয়ন ঘোষাল রয়েছে। আমরা চট করে দুজনের সঙ্গে একটু কথা বলে নেব। শুরুতে একবার অয়নের কাছে যাওয়া যাক। অয়ন, আমরা দেখেছিলাম ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে গতকাল প্রায় বেশ কয়েক ঘন্টা ধরে তুমুল একটা উত্তেজনা তৈরি হয়েছিল। তবে আজ সকাল থেকেই সেখানে বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে এবং সেখানে একবারে কড়া নজরদারি। তোমার কাছে যাব, তবে তার আগে পিয়ালির কাছে যাব। পিয়ালি, তুমি যেখানে রয়েছে সেখানেও আমরা দেখেছিলাম গতকাল একেবারে বেনজির ছবি। দেখো, এই মুহূর্তে তোমাকে সব থেকে গুরুত্বপূর্ণ খবর দিয়ে রাখি, সেটা হচ্ছে গতকাল রাত্রিবেলা তুমি দেখেছিলে যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, সেখানে গোলমালের ঘটনা ঘটে। প্রচুর মিডিয়া, বিভিন্ন দুটো রাজনৈতিক দলের প্রচুর সংখ্যক কর্মী সমর্থকরা তারা যে স্ট্রং রুম তার ভেতরে প্রবেশ করে গিয়েছিল এবং গতকালকে এই সাখাওয়াত মেমোরিয়াল হাই স্কুলের সামনেও গোলমালের ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনার জেরে সিইসির তরফ থেকে কলকাতা পুলিশের কাছে ফোন এসেছিল যে কিভাবে এই ঘটনা ঘটলো। স্ট্রং রুম যেখানে ইভিএম রয়েছে তার সিকিউরিটি ব্রিচ হতে পারতো এবং সেই বিষয়টাকে নজর রেখে কলকাতা শহরে যতগুলো স্ট্রং রুম রয়েছে তার চারপাশে কিন্তু 200 মিটার পর্যন্ত 163 নম্বর ধারা ভারতীয় ন্যায় সংহিতা সেটা কিন্তু জারি করা হয়েছে। তোমাকে জানাবো যে কোন কোন স্ট্রং রুমের বাইরে বিএনএস এর 163 লাগু করা হয়েছে। তোমাকে জানিয়ে রাখি, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র সেখানে 163 লাগু করা হয়েছে বিএনএসএস এর। হেস্টিংস হাউস যেটা স্ট্রং রুম সেখানেও কিন্তু এই 163 ধারা লাগু করা হয়েছে। এপিসি রোড পলিটেকনিক কলেজ সেখানেও 163 ধারা লাগু করা হয়েছে। সেন্ট টমাস হাই স্কুল সেখানেও কিন্তু 163 ধারা। তার পাশাপাশি সাখাওয়াত মেমোরিয়াল হাই স্কুল, যেটা সামনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, যেখানে ব্যাপক পরিমাণে নিরাপত্তা ঘেরাটোপ বাড়ানো হয়েছে, প্রচুর সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে সেখানে। পাশাপাশি বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল এবং বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি, এই প্রত্যেকটা যে কাউন্টিং সেন্টার যে স্ট্রং রুম রয়েছে তার প্রত্যেকটা স্ট্রং রুমের বাইরে 200 মিটার পর্যন্ত কিন্তু একেবারে 163 বিএনএসএস এর লাগু করা হয়েছে গতকাল রাত থেকেই এবং একেবারে গতকাল রাত থেকে কাউন্টিং শুরু হওয়ার আগে পর্যন্ত এই 163 ধারা লাগু থাকবে। বাইরের কোনো গাড়ি যাতে না প্রবেশ করতে পারে। তুমি জানো যে গতকালকে এখানে একটি গাড়ি প্রবেশ করে গিয়েছিল এবং সেটা নিয়ে বিজেপির তরফ থেকে অভিযোগ তোলা হয়েছিল এবং পরবর্তী সময় দিল্লি থেকেও কলকাতা পুলিশের কাছে নির্বাচন কমিশনের দপ্তর থেকে ফোন আসে যে যেখানে স্ট্রং রুম রয়েছে সেখানে নিরাপত্তা কিভাবে লঙ্ঘিত হলো, যাতে কোনোভাবে আনঅথরাইজ এন্ট্রি না হয় স্ট্রং রুমকে কেন্দ্র করে, তার জন্যই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ স্ট্রং রুমের বাইরে 200 মিটার পর্যন্ত কিন্তু 163 ধারা বিএনএসএস এর লাগু করা হচ্ছে প্রত্যেকটা স্ট্রং রুমের বাইরে। পাশাপাশি তোমাকে সাখাওয়াত মেমোরিয়াল হাই স্কুলের বাইরে যে ছবিটা, প্রচুর সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, কলকাতা পুলিশের অফিসাররা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কোনোভাবে বাইরের কোনো গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না। 200 মিটারের যে লক্ষণ রেখা সেটা কেটে দেওয়া হচ্ছে। অর্থাৎ তুমি যদি এজিসি বোস রোডের দিক থেকে দেখো সেখানেও কিন্তু 200 মিটারের আগে ব্যারিকেড করে দেওয়া হচ্ছে, সেখানে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। একই দিকে যে এসি মার্কেটের দিকে যে রাস্তাটা সেখানেও কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং সেখানেও পুলিশ রয়েছে এবং কোনোভাবে এমনকি মিডিয়া পার্সনরাও কিন্তু 200 মিটারের মধ্যে কোনোভাবে অ্যালাউ নয়। কলকাতা পুলিশের তরফ থেকে কলকাতা পুলিশের কমিশনার তিনি অর্ডার ইস্যু করেছেন এবং প্রত্যেকটা স্ট্রং রুমের বাইরে
গতকাল রাত থেকে আজকে ভোটের দিন সকালবেলা অর্থাৎ কাউন্টিং শুরু হওয়া পর্যন্ত বাইরে এই 163 ধারা থাকবে এবং পরবর্তী সময়ে আরও একটা অর্ডার ইস্যু হবে, যেটা সব নির্বাচনে হয়, নির্বাচন কেন্দ্র অর্থাৎ কাউন্টিং কেন্দ্রের ভেতরে এবং বাইরের জন্য আলাদা করে একটা 163 যেটা লাগু হয় সেটা লাগু করা হবে। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু গতকালকে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে প্রচুর লোকজন এবং মিডিয়া বলো বা দুটো রাজনৈতিক দলের প্রচুর সংখ্যায় লোকজন তারা ঢুকে পড়েছিল, যেখানে স্ট্রং রুম রয়েছে, যেখানে ইভিএম সিকিউর থাকার কথা, সেখানে সেই সিকিউরিটি ব্রিচ হওয়ার মতন অবস্থা হয়েছিল। সেই বিষয়টাকে মাথায় রেখেই কিন্তু এই 163 ধারা প্রত্যেকটা স্ট্রং রুমের বাইরে 200 মিটার পর্যন্ত লাগু করা হয়েছে। একদম বিহারি, তুমি আমাদের সঙ্গে থাকো। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইভিএম চুরি নিয়ে বেশ কিছু অভিযোগ করেছিলেন, তিনি ঠিক কি অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য শোনাই। हमारा जो ईवीएम मशीन है इधर में स्टोर रूम है, तो आप लोगों को जानकारी है कि नेताजी इंडोर में सीसीटीवी जो हम पाए गया और बहुत सारे जगह में कि उधर में मैनिपुलेशन हो रहा है और बाहर का आदमी आके वो खुल रहा है, देख रहा है, पोस्टर बैलेट को इधर उधर कर रहा है। वो देखने के बाद मैंने जब सीसीटीवी मैंने जब देखा टीवी में, तो मैंने सोचा मैं भी उधर देख के आऊँ। As per our election rules, the candidate and election agent of any party is allowed up to the sealed room, not inside the sealed room, but outside at the door of sealed room. মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ শুনলেন, একদিকে সাখাত মেমোরিয়াল স্কুল, তার বাইরে কিভাবে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে সেই ছবি আপনাদেরকে দেখালাম। এবার অয়ন ঘোষালের সঙ্গে কথা বলবো। অয়ন ঘোষাল এই মুহূর্তে রয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে, সেখানে নিরাপত্তা কতটা আঁটোসাঁটো করা হয়েছে অয়ন আমাদেরকে জানাবেন। অয়ন, কি ছবি আজ? সহকর্মী পিয়ালি মিত্রর কথা সূত্র ধরেই বলি, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এবং ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র অর্থাৎ উত্তর কলকাতার 7টি বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুম, এই স্ট্রং রুমের ধারে কাছে এই মুহূর্তে কোনোভাবে কোনো অবাঞ্ছিত ব্যক্তি তাদেরকে কাছাকাছি পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে না। ক্যামেরার ফ্রেমে যাদেরকে দেখা যাচ্ছে তারা প্রত্যেকে প্রশাসন অর্থাৎ আইন শৃঙ্খলা ব্যবস্থার সঙ্গে যুক্ত। তার মধ্যে কলকাতা পুলিশ রয়েছে, তার আধিকারিকরা রয়েছে, নির্বাচন কমিশনের আধিকারিকরা রয়েছেন এবং অবশ্যই রয়েছে হাফ কোম্পানি আইটিবিপি ইন্দো টিবেটান বর্ডার পুলিশ। গোটা স্ট্রং রুমের সামনেটা এই মুহূর্তে গার্ডরেল দিয়ে সিল করে দেওয়া হয়েছে। যদি সেই গার্ডরেল পেরোনো যায় তাহলে তার পেছনে রয়েছে বিশাল বড় বড় লোহার খাঁচা। এই খাঁচার মধ্যে প্রবেশাধিকারের ক্ষেত্রে প্রার্থী নিজে এবং তার সঙ্গে সর্বাধিক 10 জন কাউন্টিং এজেন্ট, তাদেরকে ইতিমধ্যেই ডিও নর্থ অর্থাৎ স্মিতা পাণ্ডের পক্ষ থেকে বিশেষ সচিত্র পরিচয়পত্র ইস্যু করা হয়েছে। অর্থাৎ প্রার্থী এবং তার সঙ্গে 10, সব মিলিয়ে প্রতি বিধানসভা কেন্দ্রের 11 জন করে, অর্থাৎ 7টি বিধানসভা কেন্দ্রের 77 জন। এছাড়া আর কোনোভাবে এই ব্যারিকেড বা এই নিশ্চিদ্র নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে ভেতরে বা আশেপাশ পর্যন্ত যাওয়ার কোনো রাস্তা নেই। অতএব এই মুহূর্তে ভারতীয় ন্যায় সংহিতা তার 163 ধারা অনুযায়ী এই গোটা চত্বরটা সম্পূর্ণ খালি করে দেওয়া হয়েছে। একদমই তাই। আমাদের পরবর্তী সময়তে নজর থাকবে। অনেক ধন্যবাদ অয়ন আমাদের সঙ্গে থাকার জন্য। পিয়ালি, তোমাকেও ধন্যবাদ। এবং গোটা বিষয়কে কেন্দ্র করে রাজনৈতিক চর্চা একেবারে চরমে। কি বলা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির তরফ থেকে, পরপর শোনাই। সকালে এসেছিলাম যে স্ক্রিনটায় কালকে মুভমেন্ট দেখা গেছে সেই স্ক্রিনটার আজকে কি অবস্থা। এই মুহূর্তে ওই স্ক্রিনটায় মুভমেন্ট নেই, বাট একটা খবর আছে যে পোস্টাল ব্যালট আরও কিছু আসছে, যেটা যেসব বিল্ডিং পাঠাবে ওখানে আবার কিন্তু বিকেলের দিকে একটা মুভমেন্ট হবে। ফলে আমরা আমাদের এজেন্টদের, নির্বাচনী এজেন্টদের অ্যালার্ট করেছি। ওরা কি কার্ড পেয়েছে? কার্ড তো সবে এখন দিতে আরম্ভ করেছে, তাহলে কার্ড ছাড়া ওরা গেল কি করে? প্রশ্নটা আমি করব। নিরপেক্ষভাবে কোনো কাজই হয়নি ইলেকশন কমিশন দ্বারা। গতকালকে যেই আমরা বলেছিলাম যে সত্যি করে যে গাফিলতিগুলো ছিল আমরা দৃষ্টি আকর্ষণ করেছি, ওখানে পোস্টাল ব্যালটে যখন কাজ হচ্ছে কোনো রাজনৈতিক দলের এজেন্ট নেই কেন? আপনি পোস্টাল ব্যালট ইজ অলসো আ ব্যালট, ইট ইজ আ ভোট, ওটা তো কারোর ভোট। সেই ভোট যখন আপনি বিভিন্ন জেলা ভিত্তিক সাজাচ্ছেন তখন কোনো পলিটিক্যাল পার্টির এজেন্ট নেই কেন? তারপরে এখন যদি আমরা শুনি তারা পক্ষপাতিত্ব নিয়ে এজেন্ট ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেটদের এজেন্টদের অ্যালাউ করছে, তাহলে তো আমি গিয়ে এক্ষুনি তো প্রশ্ন করবো, তা তো করতে
বিজেপি নেতা তাপস রায়, তার কি বক্তব্য? তিনি প্রার্থী ও তার বক্তব্য কি, তিনি কি অভিযোগ করছেন পাল্টা? শোনাই। স্ট্রং রুমের একটা এরিয়াতে প্রার্থী বা প্রার্থী এজেন্টের অথরাইজ পার্সন থাকতে পারে, ওদেরও রয়েছে, আমাদেরও রয়েছে। আমি আজও যাব, ওরা গেছে ঠিক আছে, কিন্তু যেটা ওরা বলার বা বোঝানোর চেষ্টা করছে সেটা একেবারেই মানে অর্থহীন। যে সময় ওরা গেছে তখনও তো ওদের প্রতিনিধি ছিল, কিন্তু বিষয়টা হলো জমায়েতটা ওরা করতে দিল কেন কলকাতা পুলিশ, আমার জিজ্ঞাসা সেটা। ওদের যখন নিয়ে গিয়ে দেখান ডিও ম্যাডাম, তার ওরা কনভিন্স হন এবং ধর্ণা বিদ্রোহ করেন, চলে যান। তারপরে আজকের এই সমস্ত কথা সাজে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।